ডলার সংকট অনেকটাই কেটেছে বলছেন অর্থমন্ত্রী। বছর জুড়ে দ্রব্যমূল্য যৌক্তিক রাখার পরিকল্পনায় সরকার। যমুনার পাড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের ৮০% কাজ শেষ। মে মাস থেকে জাতীয় গ্রিডে সরবরাহের আশা। সুনামগঞ্জের দিরাই জলমহলে মানা হচ্ছে না ইজারা নীতিমালা, বড় আবাদ নিয়ে শঙ্কা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটেছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলছেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধা দ্বন্দ্ব কেটে গেছে। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিত্যপণ্যের মূল্য যেন বছর জুড়ে যৌক্তিক থাকে, সেজন্য বাজেটের আগেই পরিকল্পনা সংশোধন করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রাক বাজেট আলোচনায় যোগ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আলোচনায় অর্থমন্ত্রী বলেন, যারা দেশ শ্রীলঙ্কা হবে ভেবেছিল তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। আমাদের তো কোনো সংকট তো নেই। যেটা বলেছিল আমাদের প্রতিপক্ষ যে এই তো হলো বলে, আর শ্রীলঙ্কা হয়ে গেল, হলো শ্রীলঙ্কা হয়েছে, হয় নাই তো। আমরা টিকে আছি এবং আমরা আগামী বাজেটের প্রণয়নের কাজ চলছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্ক ফোর্সের সভা। পরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষি, খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় পহেলা বৈশাখ থেকে বাজার দর সহনশীল পর্যায়ে আনা হবে। আমাদের যে সরু চাল, মোটা চাল, চিকন চাল এখান থেকে বের হয়ে এসে আমাদের জাত ভিত্তিক চালের যে নাম এবং মৌসুম ভিত্তিক যে উৎপাদন খরচ, মিলার পর্যায়ে, পাকারি পর্যায়ে, খুচরা পর্যায়ে, সেটারও একটা রূপরেখা তৈরি হয়েছে। আমরা ৩ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে বৈঠক করে এটাও ফাইনাল করে আপনাদেরকে জানিয়ে দিব। পয়লা বৈশাখ থেকে সেটা কার্যকরী হবে। রোববার ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসায় দাম কমবে বলে আশা বাণিজ্য প্রতিমন্ত্রীর। ৩০ টাকা নির্ধারিত মূল্যে ওপেন সেল। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। যমুনার পাড়ে ৬৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানির এই প্রকল্প থেকে মে মাস নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জে প্রায় ২১৪ একর জমির উপর গড়ে উঠেছে সৌর বিদ্যুৎ প্রকল্পটি। হাফিজ উদ্দিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। যমুনা নদীর তীরে সারিবদ্ধভাবে ২৭,০০০ পিলারে বসানো হচ্ছে ১.৫ লক্ষাধিক সোলার প্যানেল। প্রতি মার্কিন ডলার ১০৫ টাকা বিনিময় হারে প্রায় ৯২১ কোটি টাকার এই প্রকল্পের ৫০% মালিকানা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং বাকি অর্ধেকের মালিক চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মিশনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। গতানুগতিক পিলারের বদলে সুউচ্চ পিলার ব্যবহার করা হয়েছে এই প্রকল্পে। সংশ্লিষ্টরা বলছেন, সোলার প্যানেলের নিচের জমি কৃষিকাজের জন্য উপযোগী রাখতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জায়গাতে আপনার ৬ মাসের মতো পানিতে ডুবে থাকে বর্ষার সময়, তো এই জায়গাতে মানে ওরকম কোনো ফসলও হতো না। তো এই জায়গাটা বিবিএর জমি, অব্যবহৃত জমি ছিল। আমরা বিবিএ থেকে লিজ নিয়ে এখানে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছি। অবশ্যই এখানকার আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগবে। এটা এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিডিবি এই প্রকল্প থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১১ টাকা ২২ পয়সা দরে। সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক বিসিআরসিএল এর প্রথম বিদ্যুৎ প্রকল্প। তার ইনভার্টার বা ট্রান্সফরমার যা আছে আর কি সবই মানে আপগ্রেড কোম্পানির থেকে। সবচাইতে বড় যে জিনিসটা সেটা হলো যে আপনার এখানে ওই গ্রিডে ভার ইনজেকশনের জন্য আলাদা ইকুইপমেন্ট রাখা আছে, যেটা সাধারণত অন্য কোনো প্ল্যান্টে থাকে না। এর মধ্যে প্রকল্পের ৮০% কাজ শেষ হয়েছে। সব ঠিক থাকলে আগামী মে মাস নাগাদ এই প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। যেসব মালামালের ছিল, ঘাটতি ছিল, সবই এসে গেছে। আমরা আশা করি মে মাসের দিকে এটা চালু করতে পারবো।
এখানে যেহেতু 6 মাস এটা পানির নিচে থাকে জায়গাটা, সেই জন্য এখানে মৎস্য চাষ করা যেতে পারে এবং এমনভাবে পাইলগুলা বসানো হয়েছে, পাইলের রোগুলা এমনভাবে বসানো হয়েছে যাতে একটা নৌকা ইজিলি চলাচল করতে পারে। সব মিলিয়ে দেশের বিভিন্ন এলাকায় 1000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড BCRCL এর। 2041 সালের মধ্যে সরকারের যে পরিকল্পনা নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ সরবরাহ করা, এই পরিকল্পনা বাস্তবায়নে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন, এখন অপেক্ষা জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, 68 মেগাওয়াট সোলার পার্ক, সিরাজগঞ্জ। ইজারা নীতিমালা না মেনে বিল শুকিয়ে মাছ ধরছেন সুনামগঞ্জের জামালগঞ্জের দিরাই চাতল জলমহলের ইজাদাররা। এতে পানি সংকটে পড়বে বড় আবাদ, নষ্ট হবে মৎস্য সম্পদও। জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও মিলছে না সমাধান। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দিরাই চাতল জলমহলের পানি দিয়ে জমিতে সেচে দেন সুনামগঞ্জের 3 উপজেলার কৃষকরা। জলমহলটির দেশি মাছে নিজেদের চাহিদা মিটিয়েও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেকে। তবে জলমহল শুকিয়ে ইজারাদারদের মাছ ধরার পরিকল্পনায় শঙ্কিত কৃষক জেলেরা। বিলটা শুকাইলেন তা আমরা পানি পাইতাম না, পানি না পাইলে তো আমরা 400 একর জমিন পানি না পাইলে এই মারাত্মক ক্ষতি হইব। টন মেশিন আইনা দিলাই বিল ফিচা এরা যাইতেছে, আমরা তো বিপদ হলাই যাইতেছে। নীতিমালা অনুসারে 3 বছরে একবার 5 ফুট পানি রেখে মাছ ধরতে পারবেন ইজারাদার। তবে সেটি মানছে না ইজারাদার জগন্নাথপুর, নোয়াগাঁও, নলুয়ারপাড়, হরিনগর মৎস্য সমিতি। শ্যালো মেশিন লাগিয়ে শুকানো হচ্ছে জলমহল। জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদার। এলাকার পক্ষ থেকে তারা নিষেধবাধা করতেছি, তারা আমরা নিষেধবাধা শুনে না। স্থানীয়রা জানান, জলমহল রক্ষার দাবিতে জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পানি যদি খরা দেয় তো আর পানিও পাইতাম না একবারে। নিয়ম অমান্য করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মৎস্য বিভাগের। শুকিয়ে মাছ ধরা আমরা সবসময় এটা নিষেধ করি এবং আমাদের আইনেও নিষেধ আছে এবং জলমহল যে চুক্তি হয় সেখানেও নিষেধ আছে। এগুলোকে বন্ধ করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি ও জলজ বৈচিত্র্য বাঁচাতে বিল শুকিয়ে মাছ আহরণ বন্ধে আইনের প্রয়োগ চান স্থানীয়রা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ আনন্দে মেতে উঠতে সবাই ব্যস্ত পছন্দের কেনাকাটায়। উৎসবকে পরিপূর্ণ করতে অনেকে ভিড় করছেন ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতে। আর এই কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে ঝটপট ক্যাশব্যাক অফার। মিনালা দিবার রিপোর্ট। ঈদের খুশিতে শামিল হতে পছন্দের পণ্য কেনার পাশাপাশি ঘর সাজাতে ব্যস্ত অনেকেই। সে তালিকায় যোগ হয়েছে ইলেকট্রনিক্স পণ্য। বেড়েছে এসবের চাহিদা। রাজধানীর বাংলা মোটরে বাটারফ্লাই শোরুমে আছে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্যের সমাহার। এখানে আছে ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, এসি সহ আরো অনেক কিছু। আর ঈদ কেনাকাটায় মেতে উঠতে বিকাশ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ কিছু অফার ও ডিসকাউন্ট। নির্দিষ্ট আউটলেট থেকে ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটায় ক্রেতারা কুপন কোড লিখে যোগ করে বিকাশ পেমেন্টে উপভোগ করতে পারবেন 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বেশ ভালোই লাগছে, অফার পেতে ভালোই লাগে, বাট সেটা অফার 1 টাকা হোক বা 500 টাকা হোক এটা কোনো বিষয় না, বাট অফারটা বা কোনো কিছু ক্যাশব্যাক পাওয়াটাই একটা আনন্দের। যেহেতু বিকাশ পেমেন্ট করলে আমরা একটা ক্যাশব্যাক পাবো, সেহেতু আমি বিকাশেই পেমেন্ট করব। ওয়ালেটবিহীন, ঝামেলাবিহীন যে সুবিধাটা পাচ্ছি সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমরা খুব সহজে সেটা করতে পারি। বিকাশের এই ক্যাশব্যাক অফার কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করে। এসিটার বেশি চাহিদা,
যেহেতু গরম পড়ছে, গরমের জন্য এসিটা বেশি চাহিদা। এবং বিকাশ পেমেন্টের জন্য বিকাশে যে সুবিধাটা দিছে, এই সুবিধার জন্য কাস্টমার বিকাশে পেমেন্টও করতেছে। কুপন কোডটা E24 দিলে তখন একটা কুপন ব্যাক আসে, তাহলে আপনি নেক্সট যখন পেমেন্টটা করবেন তাহলে আবার ক্যাশব্যাকটা ফেরত আসবে, হয়তো 100 টাকা থেকে আবার 500 টাকা পর্যন্ত। আগামী 10 এপ্রিল পর্যন্ত এই অফার চলবে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মোংলার পশুর নদে 175 টন সরকারি চালসহ ডুবে যাওয়া বাল্কহেডকে ধাক্কা দেয়া কার্গো লাইটার জাহাজটি আটক করেছে নৌ পুলিশ। আজ ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে কাজ শুরু হবে। মোংলা নৌ পুলিশ জানায়, রোববার দুপুরে পশুর নদের ত্রিমোহনায় বাল্কহেডটি পৌঁছালে কার্গো লাইটার জাহাজ MV শাহজাদা ধাক্কা দেয়। তবে এই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 5 নাবিকও সাঁতার কেটে কুলে উঠতে সক্ষম হন। পরে রোববার সন্ধ্যার দিকে MV শাহজাদ লাইটার জাহাজটিকে আটক করে নৌ পুলিশ। ঈদ উপলক্ষে দরিদ্র অসহায়দের জন্য খুলনা সরকারি খাদ্য গুদাম থেকে 175 টন চাল নিয়ে মোংলা যাচ্ছিল MV সাফিয়া। জয়পুরহাটের আক্কেলপুরে জমজমাট 500 বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দোল পূজার মাসব্যাপী এ মেলায় নানা জাতের ঘোড়া নিয়ে হাজির দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। ঘোড়ার দৌড় দেখতে আসছেন দূর দূরান্তের হাজারো দর্শনার্থী। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আকর্ষণীয় এই ঘোড়াটির নাম বাহাদুর। তাকে বিক্রি করতে আক্কেলপুরের ঘোড়ার মেলায় এসেছেন নওগাঁর ধামইরহাটের আব্দুল মজিদ। দাম হাঁকিয়েছেন 9 লাখ টাকা, তবে 5 লাখের বেশি দিতে রাজি নন ক্রেতারা। এই ঘোড়ার নাম বাহাদুর এবং এই ঘোড়া নাম হলো মালবাড়ি তাজি, উচ্চতা 60 ইঞ্চি, দাম 9 লক্ষ টাকা, আর বলতে 6 লক্ষ টাকা। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ সহ অন্য জেলাগুলোর ব্যবসায়ীরাও এসেছেন ঘোড়া কেনাবেচা করতে। একটি ঘোড়া বিক্রি হচ্ছে 50,000 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত, তবে দাম এবার কিছুটা কম। গত বছরের তুলনামূলক হিসেবে এই বছর বেচা বিক্রি খুবই কম। আমরা সিরাজগঞ্জ থেকে আসি, এই মেলাত ভালো ভালো ঘোড়া পাওয়া যায়, এই কারণে এই মেলাত ঘোড়া কিনতে আসি। আমরা এই মেলা বহুদিন ধরে করি, প্রায় 20 বছর থেকে বেচা কিনা খুব ভালো হয়। আমি ঘোড়া আনছি 15টা, ওরা বেচছি 60টা, আর 8টা ফেরত যাচ্ছে। আমরা নিয়ে এসেছি দেশি ঘোড়া ছোট, এগুলো বিক্রি করছি 3টে, আর ঘোড়া আনছি 6টা। বাহাদুর, বাদশাহ, বিজলি সহ বাহারি সব ঘোড়া ও সেগুলোর দৌড় দেখে বেশ খুশি দর্শনার্থীরাও। মেয়েকে নিয়ে আসলাম ঘোড়া দেখতে, ঘোড়া দেখলাম, অনেক ভালোই লাগছে। উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা। দাদার সাথে মেলাতে এসেছি, অনেক বড় বড় ঘোড়া দেখতে, খুব বড় বড় ঘোড়া, আমাকে খুব ভালো লাগছে। আমি এই গুমরাপুরের মেলাতে ঘোড়া নিয়ে এসেছি, এই মেলার অনেক দিন থেকে আমার ভালো লাগে। মেলার নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ ভালো রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রাও। বিভিন্ন প্রজাতির ঘোড়া, যেমন তেজি ঘোড়া, ভুটিয়ান ঘোড়া, ইন্ডিয়ান ঘোড়া, দেশি প্রজাতির হরেক রকম ঘোড়া মেলাতে বেচা কিনা হয়। ফাল্গুন মাস শেষে শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় 4 থেকে 5,000 ঘোড়া কেনা বেচা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডলার সংকট অনেকটাই কেটেছে বলছেন অর্থমন্ত্রী। বছর জুড়ে দ্রব্যমূল্য যৌক্তিক রাখার পরিকল্পনায় সরকার। যমুনার পাড়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের 80% কাজ শেষ। মে মাস থেকে জাতীয় গ্রিডে সরবরাহের আশা। সুনামগঞ্জের দিরাই জলমহলে মানা হচ্ছে না ইজারা নীতিমালা, বড় আবাদ নিয়ে শঙ্কা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।